বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে চলা অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত হলো মানিকচক থানার পুলিশ। রক্ত ঝরল থানার আইসির। বাধ্য হয়ে প্রাণ বাঁচাতে বেশ কয়েক রাউন্ড গুলি চালালো পুলিশ। পুলিশের গুলিতে জখম হলেন 3 গ্রামবাসীরা। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মালদার মানিকচকের এনায়েতপুর এলাকা। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল থেকে মালদার মানিকচক থানা এলাকার একাধিক স্থানে বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে পথ অবরোধের ঘটনা ঘটে। নূরপুরে 3টি স্থানে অবরোধ চলে। অবরোধকারীরা ঘন ঘন লোডশেডিং, লো ভোল্টেজ সমস্যার প্রতিবাদে সোচ্চার হন। তারা মথুরাপুর রতুয়াগামী রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখান। সুষ্ঠু বিদ্যুৎ পরিষেবার আশ্বাস না মেলা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। এর জন্য আমরা কমপ্লেন করেছি কি লাইন কেন আসছে 1 মিনিট থাকতে চলে যাচ্ছে, সারা রাত লাইন থাকে না, দিনের সময় 1 মিনিট আসতে চলে যাচ্ছে। ছোট ছোট বাচ্চা আছে, কারোর হার্টের রোগ, কারোর প্রেসারের রোগ, কারোর কি মাথার রোগ, কিরকম থাকবে সেজন্য আমরা হরতাল করেছি। এখানে লাইন চাই রাত দিন এক সময়, কি লাইন কেন আসছে না। গ্রামবাসী যত নূরপুরে লোক আছে কমপ্লেন করেছে লাইনের জন্য, কি লাইন হতে চাই। থাকছে 1 মিনিট চলে যাচ্ছে, 2 মিনিট থাকতে চলে যাচ্ছে, না রাত্রেবেলা থাকছে না দিনের সময় থাকছে। কেন থাকছে না? বিলের পয়সা কি দেয় না? তার কিছু দেয় না। যত পর্যন্ত ক্লিয়ার হবে না লাইন তত পর্যন্ত হরতাল চলবে। তবে শুধু নূরপুরে নয়, মানিকচকের শেখপুরা, চণ্ডীপুর, ধরমপুর ও এনায়েতপুর এলাকাতেও বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে পথ অবরোধ, বিক্ষোভের ঘটনা ঘটে। এনায়েতপুর পুরো সমাজ, মিরাগ্রাম, এনায়েতপুর, মমিপাড়া সব গ্রামবাসীরা মিলে পথ অবরোধে সামিল হয়েছে। এই জন্য যে গত প্রায় 20 দিন থেকে, বিগত 20 দিন থেকে 24 ঘন্টার মধ্যে প্রায় 12 ঘন্টা লোডশেডিং করে রাখছে, লোডশেডিং নিয়ে নিচ্ছে। রাত্রি তো মানে 12 ঘন্টা সন্ধ্যা থেকে সকাল 6টার মধ্যে 8 ঘন্টায় লাইন লোডশেডিং নিচ্ছে। 2-4 ঘন্টা মাত্র হয়, গোটা রাত পাবলিকরা ঘুমাতে পারে না। 15 দিন থেকে পাবলিকরা ক্ষিপ্ত হয়ে গেছে। এসএস এর কাছে গত রাত্রেও আমাদের এলাকার পাবলিক গিয়েছিল, পুলিশের নির্দেশে পুলিশ লাঠি চালিয়েছে, সবকে তাড়িয়েছে। এই ক্ষিপ্ত হয়ে পাবলিকরা আজকে পথ অবরোধ করেছে এবং আমরাও পথ অবরোধে সামিল হয়েছি। আমাদের কাছে যে যতক্ষণ পর্যন্ত আমাদের বিডিও সাহেব, মানিকচক থানার আইসি এবং পাওয়ার হাউসের এসএম, স্টেশন ম্যানেজার না আসা পর্যন্ত, লাইন যদি সঠিকভাবে পরিষেবা না দেয় তাহলে লাগাতার এই ধর্মঘট চলবে। আমরা একদিনও গাড়ি ঘোড়া দোকানপাট চালাতে দিব না এলাকায়। এনায়েতপুরে সকাল থেকে অবরোধের খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ওই সময় উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে গাড়ি উল্টে দিয়ে পুলিশকে তাড়িয়ে দেয়। এই খবর পেয়ে মানিকচক থানার আইসি পার্থ সারথী হালদার বিশাল পুলিশ ও র্যাব বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ অবরোধ তুলতে লাঠি উঁচিয়ে তুলে ধরতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। উত্তেজিত জনতা পুলিশের উপর ইট পাটকেল ছুড়ে হামলা করে বসে। প্রাণ বাঁচাতে পুলিশ একজনের বাড়িতে ঢুকে আশ্রয় নেয়, কিন্তু তারপরে উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ওই বাড়িতে ইট পাটকেল ছুটতে থাকে। ওই সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়, কিন্তু তাতে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। গাড়ি में बैठा के एडमिट कर रखे सर, আমাদের যে কোনো একটা গাড়ি ডেকে উত্তেজিত জনতা বাড়ির চারপাশে পেট্রোল ঢেলে পুলিশকে পুড়িয়ে মারার চেষ্টা করে বলে খবর। ওই সময় পুলিশ প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে খবর। সেই গুলিতে 3 জন গ্রামবাসী জখম হন। তাদের মধ্যে 2 জনকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। चलो आपका जल दो ना, जल 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 তোমরা কোথায় ছিলে? আমরা যাচ্ছিলাম, হ্যাঁ মারপিট ছিল আর ওরা গুলি ফায়ারিং করে দিয়েছে। কারা গুলি করে ফায়ারিং? ও পুলিশ কি সিআরপিএফ বলে কি বলে আমি জানি না, ও তো
ওরা বাড়ি থেকে ওরা চার্জ করছে ফাইটিংটা গুলিটা, তো গুলি চাইরিং করেছে। আমি জানি না কি হয়ে আমাকে গুলি মারছে কি হচ্ছে। আমি যাচ্ছিলাম, তারপরে পায়ে লাগলো, আমি বললাম কি বোধা হয়ে গেছে, দেখলাম তো রক্ত বেরোচ্ছে। তোমরা কি অবরোধ করেছিলে? না না না, কোনো অপরাধ করিনি আমরা। আচ্ছা, তো তুমি কোথায় যাচ্ছিলে? আমি যাচ্ছিলাম বাড়ি। কজনকে গুলি লেগেছে? গুলি তো আমি 2 জনকে দেখতে পেলাম। এদিকে পুলিশ আক্রান্ত হওয়ার খবর পেয়ে প্রায় 4 ঘন্টা পর জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বিশাল পুলিশ ও র্যাব বাহিনী নিয়ে ঘটনাস্থলে হাজির হন। পুলিশ প্রথমে কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে মৃদু লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে। এরপর শুরু করে ধরপাকড় অভিযান। সেই অভিযানে পুলিশ মোট 5 জনকে গ্রেপ্তার করে বলে খবর। পরিস্থিতি কন্ট্রোলে আছে, ঠিক আছে। পরে ডিটেলস আমরা সবাই একটু ভেরিফাই করে আপনাকে সব। পুলিশ কি ইনজুয়ার্ড হয়েছে স্যার? বোথ সাইডস ইনজুরি হয়েছে, আমরা পরে আপনাকে বলবো। মেডিকেল কলেজে গিয়েছে, তারপরে আমরা বলবো। স্যার গুলি চালানোর কোনো ঘটনা ঘটেছে? ওটাই তো বলছি, আমাকে ডিটেলস আপনাকে পরে দেওয়া হবে। গুলি চালানোর কোনো খবর পেয়েছি? এখনই আমরা ফোর্স নিয়ে পৌঁছেছে, জাস্ট ওয়েট, আপনারা সব খবর পাবেন। কতজন ইনজিওর কিছু পেয়েছেন স্যার? আপনারা দেখছেন যে আমরা এখনই তো পৌঁছালাম। ঘটনাটা আমি শুনেছি এবং খুব প্যাথেটিক ঘটনা। এরকম ঘটনা ঘটা উচিত ছিল না। এটা ঠিকই যে প্রচণ্ড গরম চলছে, তার মধ্যে ঘন ঘন যদি বিদ্যুৎ বিভ্রাট হয় সাধারণ মানুষের কষ্ট হয়, কিন্তু সেই কষ্ট যদি আজকে আইন, সেই কষ্টের জন্য আইন যদি নিজের হাতে তুলে নেয়, তাহলে কিন্তু আইন ব্যবস্থা বলে আর কিছু থাকবে না। তবে পুলিশ যে গুলি চালিয়েছে, আমি অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে এই গুলি চালানোটাকে সাপোর্ট করি না। তবে কোন পরিপ্রেক্ষিতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে সেটাও একটা ভাবার বিষয় আছে এবং সেটা তদন্ত হওয়া উচিত। আমরা বসছি এবং বিদ্যুতের কাজ আমরাই করছি, যে আমাদের যে 1,32 কেমি ট্রান্সফর্মার যেটা বসছি, যাতে একবারে মানে লো ভোল্টেজ না থাকে, তার কাজ প্রায় সম্পূর্ণের দিকে। এখন এই গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় মানুষ খুব অসুবিধায় পড়েছে। কিন্তু আমি পথ অবরোধ, মানুষের কাছে প্রোটেস্ট করা আমি সাপোর্ট করি, কিন্তু মারামারি, গুলি চালাতে এগুলো বা কিংবা পুলিশকে আক্রমণ করা, এগুলোকে আমি সাপোর্ট করি।